বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এতদিন ভাইয়ের গায়ে হলুদের পর্ব দেখেছো, এরপর দেখাই গায়ে হলুদের পর কি হয়েছে। আমাকে তো হলুদ দিয়ে পুরো ভূত করে দিয়েছে। তারপরে চলে এসছে হাতে পান, সুপারি, বাতাসা আর আনন্দ নাড়ু। এটা ক্ষীরের তৈরি হয়। পানে এক টুকরো পান খেয়ে ফেলে দিয়েছি, তারপরে বাতাসা আর নাড়ুটা খেয়ে নিয়েছি। এরপর সবাই খেতে বসে গেছে। আর দেখো আমার ভাইয়ের মেয়েটা কী যে লক্ষ্মী মেয়ে আমাদের। আহারে, শুধু পাতে ভাত দিয়েছে, শুকনো ভাত, সেটাকেই কি সুন্দর করে একা হাতে খাচ্ছে। তোমরাই বলো তো, বিয়ে বাড়িতে এত আয়োজন, এত রান্না বান্না, অথচ দেখো খুদে সদস্য আমাদের এত মিষ্টি একটা মেয়ে, তার পাতে কি না শুকনো শুধু ভাত। আর মেয়েটা দেখো কোনো অভিযোগ না করে কি সুন্দর সাদা ভাতগুলোকে খেয়ে যাচ্ছে। আর এদিকে মাসি খাচ্ছে, আমাদের বড় বৌদি যে কিনা মানে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, তারপরে বসে পড়েছে খেতে। না, তারপরেও সবাইকে খেতে দিয়েছে। আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ যে কিনা নিজের মেয়েকে একা খেতে বসিয়ে সবাইকে খাবার পরিবেশন করছে। এই হচ্ছে বাড়ির লক্ষ্মী বউ। হ্যাঁ, এবার তোমরা বলবে কাজ করতে পারলেই ভালো বউ। আমিও কিন্তু শ্বশুরবাড়িতে কাজ করে খাই। যাই হোক, তোমাদের সাথে মেনু শেয়ার করি। 1 হাঁড়ি ভাত, পাতলা করে মুসুরির ডাল, এটা হচ্ছে চাটনি, এটাও ভাত। আচ্ছা, এই কৌটোতে কী আছে খুলতে পারিনি, দেখাতে পারলাম না। তারপর হচ্ছে এই যে 1 কড়াই লাল লাল ঝাল ঝাল চিকেন। আর এদিকে আমার বোন বলছে রান্নাটা আমি করেছি, আমাকেও তোর দেখা রান্নার সাথে। কি আর বলবো। না, সত্যি কথা, বোন সকাল দিয়ে খেটেছে এত লোকের রান্নার জন্য। আর ওইদিকে আমার ছোটো বোন বলছে কি, দেখো ভিডিওর চক্করে পাতাটাকেই ফেলে দিয়েছে মাংসের মধ্যে, সরি কাগজটাকে। আর এদিকে আমিও ফাইনালি খেতে বসে গেছি। পাতে চলে এসছে ভাত, ঘি আর কাঁচা লঙ্কা। তবে এই দিয়ে শুধু খাবো না, এর সাথে আরও কিছু আছে। দিকুও পাশে খেতে বসেছে। ডাল দিয়ে মেখে দিয়েছি, ঝিরিঝিরি আলু ভাজা, আর হচ্ছে তোমার ওটা হচ্ছে মাংস 1 পিস। আর আমাকে দিয়ে দিয়েছিল বেগুন ভাজা, যেটা দিয়ে খেয়েছি। তারপরে চলে এসছে পাতে মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল করেছে, টমেটো আর হচ্ছে ধনেপাতা দিয়ে। কী যে ভালো হয়েছে না খেতে, বিশ্বাস করো। হাবজি গাবজির থেকে আমার মতে বলে এটাই হচ্ছে প্লেন খাবার। সবে তো খাওয়া শুরু, হলুদ কোটায় এখনও তো অনেক দেরি আছে, তাই না? তবে হ্যাঁ, আমি অনেকটা ওজন ঝরিয়েছি ভাইয়ের বিয়েতে কবজি ডুবিয়ে খাবো বলে। পাতে চলে এসছে মাংস। তোমাদের সাথে বলাই হয়নি, বোনের বিয়েতে অনেক আইটেম মিস করেছি, তাই বলেছি ভাইয়ের বিয়েতে কোনো আইটেম মিস করা চলবে না, সব কিছু দেখে দেখে খেতে হবে। এদিকে আমার পাত পরিষ্কার হয়ে গেছে। এরপর চলে এসে আমার ভাই ঠিক দেখতে পেয়েছে আমার খাওয়া হয়ে গেছে, বলছে তোর পাতটা পরিষ্কার, দাঁড়া তোকে মাংস দিই। দেখো 2 দিন বাদে যার বিয়ে হবে সে দিদির পেছনে লাগছে। তার কি করব, অগত্যা মানে। তাও বলতে নেই, সবাই বকাবকি করেছে বলে 1 পিস দিয়েছে, না হলে পুরো গামলিটাই উল্টে দিত। এবার পাতে যেহেতু এসছে, কোনো অসম্মান করতে নেই, তাড়াতাড়ি খেয়ে নিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।